ভেরি 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 গুড মর্নিং। আজকে খুব সুন্দর একটা সকাল আমার জীবনে, আমার মেয়ের জীবনে, আমার পুরো পরিবারের সবার জীবনে। তার কারণ এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে ভোগ রান্না। আজকে বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীর পুজো, আর তার সাথে আমার মেয়ের হাতে খড়ি। আর জানি সরস্বতী পুজোর দিন হাতে খড়ি হয়, কিন্তু আজকে হাতে খড়ি হবে কারণ আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, কি একটা লগ্ন না তিথি আছে, তো সেই টাইমেই হাতে খড়ি দিতে হয়। তো যাই হোক, সেই টাইম এসে গেছে, তো হাতে খড়ি হবে। আর তো দেখো শাশুড়ি মায়ের কাছে আজকে আমাদের সবার নিমন্ত্রণ, আমাদের সবার বাড়ির, তো তার জন্য আমরা এখানে দেখো এখানে এসেছি। সকালবেলা মা কী করছে তোমাদেরকে একটু দেখাতে। এখানে দেখো মা ভোগ রান্না বসিয়ে দিয়েছে, আর মা পান না খেয়ে তো কোনো কাজই করতে পারে না, একটু বাদে বাদে খালি পান খায়। আর পাশে ভোগ রান্না কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। আর এখানে দেখো মা হলুদ বাটছে, কারণ আজকে আমার মেয়েকে হলুদ বাটা দিয়ে স্নান করাবো, তারপরে সাজুগুজু হবে, আর সেগুলো সব তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মা হলুদটা বেটে নিক। আর বাবা গেছে পুজো করতে। বাবাই আজকে জানো তো আমাদের ঠাকুর বাড়ি, তোমরা সবাই জানো আমাদের গোসাই বাড়ি ঠাকুর বাড়ি, তো বাবাই তো ঠাকুর মশাই, আর বাবাই হাতে খড়িটা দেবে, আমাদের মন্দিরে হবে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো আমি হলুদ বাটা নিয়ে চলেছি আমাদের ঘরে, মানে আমার ঘরে, যেখানে আমার মেয়ে বসে বসে কার্টুন দেখছে। তো মেয়েকে তুলে দিলাম, মেয়েকে আমার কিনে দেওয়া হাতে খড়ির জামা, যে জামাটা পরে আমার মেয়ে হাতে খড়ি দেবে, আমার অনেক শখ করে কিনেছি একটা সাদা রঙের জামা। আর ওদিক থেকে আবার আমার শ্বশুর শাশুড়িও কিনেছে একটা হলুদ রঙের শাড়ি, যেটা সরস্বতী পুজো স্পেশাল, কিন্তু ওদের ইচ্ছা হাতে খড়ির দিনও পড়ুক। তো চলো দেখা যাক, স্নান করিয়ে ওকে কী পরাই। আর এখানে দেখো আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম হলুদ বাটা, যেটা মেয়েকে একটুখানি ছুঁয়ে দিলাম, আর তারপরে জামা প্যান্ট খুলিয়ে ভালোভাবে এটা মাখাবো মেয়েকে এখন, তারপরে ওকে স্নান করিয়ে নিয়ে আসবো। তো স্নান করিয়ে নিয়ে আসা হয়ে গেছে। আর দেখো জামাটা পরিয়ে দিলাম ওকে আগে, কারণ ওর তো খুব ঠান্ডা লাগছিল, আর এটা ফুলাতে আছে, তো জামাটা পরিয়ে দিলাম। আর মেয়েকে এবার একটু সাজুগুজু করিয়ে দেবো। তো দেখো সঙ্গে থাকো, মেয়ের সাজুগুজু কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর সকালবেলা আজকে আমাদের মানে মেয়েকে তো দুধ খাইয়েইছি, কেউ কেউ বলেছিল বাড়িতে যারা আছে তারা বলেছিল যে মেয়েকে উপোস থাকতে, কিন্তু পরে আবার আমার শ্বশুরমশাই বললেন যে কোনো উপোস থাকার দরকার নেই, ওইটুকু দুধের বাচ্চা, ও কি উপোস থাকবে, ও সকালবেলা দুধ টুধ খেয়ে নেবে বা টিফিন যা খেতে হয় খেয়ে নেবে, শুধু ভাতটা না খেলেই হলো। তো তার জন্য আজকে সকাল থেকে ভাত করিনি। আর আমাদের সবার তো আজকে শাশুড়ি মায়ের বাড়িতে খাওয়া দাওয়া, ওখানে মাকে মানে ঠাকুরকে ভোগ রান্না করা হবে, তারপরে সেটাই আজকে আমাদের সবার লাঞ্চ হবে। আর সকালবেলা আজকে হালকা ব্রেকফাস্ট জাস্ট ম্যাগি করেছিলাম, সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, মেয়ের সাজুগুজু দেখতে থাকো, ঠিক আছে।
দেখছো সেটা আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিলেন। আর এই চুড়ি দুটো দেখছো হাতে পরিয়ে দিয়েছি, এই চুড়িটা অনেকটা মানে অনেকখানি চুড়ি আর কি, তো সবটা পরাইনি, জাস্ট দুটো বালা দেখে পরিয়ে দিয়েছি, বড় মোটা দেখে আর কি। সব চুড়িগুলো পরালে বোধহয় একটু বেশি উগ্র সাজ হয়ে যেত, তো তার জন্য সব পরাইনি, জাস্ট দুটো চুড়ি পরিয়ে দিয়েছি। তো এই হলো আমার মেয়ের হাতে খড়ির সাজ, আমার টুকটুকি, আমার রানীমা, আমার লক্ষ্মীমা, আমার সোনামা, আমার মিষ্টিমা। আর তোমরা সবাই বলো আমি ওকে মা মা করে কেন ডাকি, মেয়ে মেয়ে কেন করি, নাম কেন ধরি না, জয়ী জয়ী কেন বলি না। আসলে জয়ী জয়ী বলে ডাকার মানুষের তো অভাব নেই, সবাই তো জয়ী জয়ী করে ডাকে। তো আমি আসলে কেন জানি না আমি মা বলে ডাকি। আমি আমার নিজের মাকেও দেখেছি আমাকে মা বলে বলে ডাকতো, বাবা বলে বলে ডাকতো, কখনো আমাকে আমার মা মন্দিরা বলে ডাকিনি। আমার মনেই পড়ে না মা আমাকে কোনোদিন মন্দিরা বলে ডেকেছে, সবসময় মা বাবা এরকম করে করে আমাকে ডাকতো আমার মা। তো জানি না সেটা হয়তো আমি পেয়েছি আমার মায়ের থেকে। তো দেখো চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে দেখো বাবা পুজো করছে, আর দেখো মেয়ে পাশে বসবে এখন। তো তোমরা দেখতে থাকো, এখানে আমি আর আমার কোনো ভয়েস দেবো না, যতটা পারবো ততটা তোমাদেরকে এখানকার আওয়াজগুলো শোনাবো। আর আমার জানি না কেন মনে হলো এখানে কোনো মিউজিক বা আমার এই কথা পরে এডিটিংয়ের কথা বা মিউজিকের থেকে তোমাদের হয়তো বেশি ভালো লাগবে যদি তোমাদেরকে এখানকার পরিবেশের কথাগুলো শোনানো যায়। তো চলো দেখো এইভাবে আমরা হাতে খড়ির দিনটা আজকে সেলিব্রেট করলাম। আর আমার মেয়ের দিদিমণিকে নিমন্ত্রণ করেছি আমি সকালবেলা ফোন করে, তো সেও আসছে আজকে দুপুরবেলা, এখানে সে খাওয়া দাওয়া করবে ওর দিদিমণি। তোমরা দেখতে পাবে এক্ষুনি অবশ্যই আজকে আমার ভিডিওতে। আর দেখো আমি একটু ঘরে গেছিলাম বইগুলো নিতে, মা বলল যে বইগুলো নিয়ে আসো ঘর থেকে, বইগুলো তো লাগবেই আজকে। আর তারপরে আমি ঘরে যাব এখন, আর আমার বাবাকেও ডাকবো। বাবাও দেখো বাবাকে ডাকছি যে বাবা তুমি আসো, তো মা বললো একটা চেয়ার নিয়ে আসো, উনি তো দাঁড়িয়ে থাকতে পারবে না, তো ঘর থেকে চেয়ার নিয়ে আসবো। আর বাবাকে ডাকছি এখন, তো বাবা এসে ঘরে বসবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বাবাকে নিয়ে আসতে বললাম আর বাবা আসছে এদিকে। আর মন্দিরে আমি আসলাম এখন, দেখো মন্দিরে ওদিকে পুজো বসে গেছে, বাবা পুজোয়, একটু বাদে আমার হাজব্যান্ড তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবে, মন্দিরে পুজো টুজো, তোমাদের লক্ষ্মী পুজো শেয়ার করবে। আর মা এখানে এসেছে দেখো ভোগ বাড়তে, তো আমিও আসলাম ঘরে মায়ের সাথে, মায়ের ভোগ বাড়বে। তো মা আমার ওপর আজকে অর্ডার পড়েছে পুরো মানে সব কিছু ভিডিও করার। আমার শ্বশুর শাশুড়ির খুব ইচ্ছে আর আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে যে আজকে মানে পুরো যতটা মানে বেশি করে পারা যায় আজকের দিনটা শেয়ার করার তোমাদের সাথে। আমার শ্বশুরমশাই কীভাবে পুজো করেন, তার পুজো তোমাদের কেমন লাগলো সেটাও শেয়ার করার খুব ইচ্ছে। তো দেখো মা কী কী ভোগ রান্না করেছে, খিচুড়ি, 5 রকম ভাজা, তারপরে পায়েস, একটা বাঁধাকপির তরকারি। তো এগুলোই আজকে মা কালীকে ভোগ দেওয়া হবে, মা লক্ষ্মীকে ভোগ দেওয়া হবে, তারপর আমাদের সবার লাঞ্চ হবে। তো দেখো দেখতে থাকো। আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আজকের পুজো টুজো সব কেমন লাগলো। আর আমার হাজব্যান্ডের আমার খুব ইচ্ছে যে তোমরা জানাও সবাই কমেন্ট করে, অন্তত কমেন্ট বক্সে জানাও সবাই যে তোমাদের পুজোটা কেমন লাগলো। তো এই আর কি। তো চলো দেখতে থাকো, মা এখনই মন্দিরে যাবে, আর কিছুক্ষণ বাদেই আমার ভয়েস আর তোমরা পাবে না, ওখানকার পরিবেশের আওয়াজটা একটু বাদেই শুরু হবে, সেটাই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো মা দেখো ঘর থেকে বেরোলো আর যাচ্ছে এখন মন্দিরে, আমিও মন্দিরে চলে আসলাম। ওই যে আমার হাজব্যান্ড ডাকতে যাচ্ছিলো, আর আমার বাবা দেখো চেয়ারে বসে আছে। আর এই যে তো আমার হাজব্যান্ডকে ফোনটা দিয়ে দিলাম।
তো চলো বেশ কিছুক্ষণ একটু বেশি তোমাদের সাথে মিউজিকটা শেয়ার করে ফেললাম, আর একটু বাদেই আমি মিউজিক অফ করে দিচ্ছি, মানে মিউজিক অফ করে দিয়েওছি, একটু ভাবলাম ভয়েস দিয়ে দিই। তো এখান থেকেই মোটামুটি পুজো যা কিছু হচ্ছে যতটা পেরেছি ভিডিও করা মানে শেয়ার করেছি। বেশি তো করা সম্ভব না, মানে পুরোটা যদি করতে পারতাম ভালো হতো, তাহলে তো একদম 2 ঘন্টার ভিডিও হয়ে যেত, কারণ প্রায় 1.5 ঘন্টার পুজো এখানে। তো দেখো, দেখতে থাকো, কেমন লাগছে জানিও। আরে দাঁড়া, এটা দক্ষিণে দেয়নি, তারপরে দক্ষিণে মনে আমার সাজাতে হবে না, খালি পকেটে দেয়নি তো। দক্ষিণে ঠিক পেয়ে যাবে, আর পুজো শেষ হবে তারপর তো দক্ষিণে দেয়, পুজো শুরু থেকেও দক্ষিণে দেয়। ওনার ভিডিও ক্যামেরা করবে এখন, আর লোককে দেখাবে যে দক্ষিণে দিইনি। না না, দক্ষিণেটা দেওয়ার ভিডিওটা, দক্ষিণে দেওয়ার ভিডিওটা ঠিক আছে, আপনি হ্যাঁ হাতে করে দেবো। না না, দক্ষিণে দেওয়ার একটা ভিডিও তোলা হবে এখানে, তাই না মামা? এই যে এটা কি, এটা কি, এখানে কি হচ্ছে? এখানে দিদি শাড়ি পরেছে, এখানে শাড়িটা ওটা কি, এটা দিদি। ওম নমঃ তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব তস্মাস্তদম। ওম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যস্মাদিত পুণ্ডরিকাক্ষং সবাজ্যম অভ্যন্তর শুচি। ওম বিষ্ণু 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 দই দে। ওম নমঃ গঙ্গে পুষ্পায় চ ওম সরস্বতী নমঃ। দক্ষিণা ছাড়া তো কখনোই পুজো সম্পূর্ণ হয় না। আমি নিজের থেকেও দিতাম, ভেবেছিলাম পুজোর পরে দেবো, তো যাই হোক বাবা আড্ডা মেরে বলল, কেউ আবার সেটাকে সিরিয়াস নিয়ে এটাকে নিয়ে আবার উল্টোপাল্টা বলো না। আসলে বাবা আড্ডাই মেরেছে, আর আমি ভেবেছিলাম পুজোর পরে দেবো, তো যাই হোক পুজোর আগে দিয়ে দিই, এটা হয়তো নিয়ম আছে যে ওটা সামনে রাখতে হয়। তারপরে দেখলাম বাবা নিজের ব্যাগ থেকে টাকা বের করে সামনে রেখে পুজোটা শুরু করলো, তো সেটা সত্যি খুব খারাপ লাগলো। আর তো ভাবলাম যে চলো তাহলে এখনই দিয়ে দিই। আর দক্ষিণা ছাড়া কখনোই পুজো সম্পূর্ণ হয় না, এটা দিতেই হয়, এটা রেওয়াজ আছে। তো চলো দেখতে থাকো, কেমন লাগছে তোমাদের জানিও। আর আজকে সেরকম বাইরের কাউকে নিমন্ত্রণ করিনি, জাস্ট ওই আমাদের মানে মেয়ের দিদিমণি আর ওই আমাদের পাশের বাড়ির এক ভদ্র মহিলা এসেছিলেন, ব্যাস এই, আর কিছুই না। আর কাউকে সেরকম বলাও হয়নি, সেরকম কিছুই না, ছোট্ট করে অনুষ্ঠানটা পালন করা হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা কিন্তু জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর আমি জানি একটু বেশি বকবক করে ফেলছি, আসলে এত বড় ভিডিওটা হয়ে গেছে না আজকের, আমি নিজেই কথা খুঁজে পাচ্ছি না কি করব। আসলে সারাদিনে কোনো কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, জাস্ট এই মোমেন্টগুলোই শেয়ার করছি একদম যতটা পেরেছি। আর এর বাইরে আমি কিছু শ্যুটও করিনি আজকে, শুধুমাত্র এই মন্দির সাজানো, মেয়ে, এই সেই, জাস্ট এগুলোই শ্যুট করেছি। এছাড়া ঘরের কাজকর্ম আজকে কিছু শেয়ার করিনি। আজকে অনেক সকালে উঠেছিলাম, কিন্তু আজকে সকালবেলা উঠেছি সকাল 7টার সময়, তখন বাইরে পুরো কুয়াশা। তারপরে সকাল ওই টাইমে ওঠার পর ঘর ঝাড় দিয়ে মুছেই স্নান সেরে নিয়েছি আমি অত সকালে। তারপরে মেয়ে অনেকটা বেলায় উঠেছে, তারপরে চাটা এসব করা হয়েছিল, অনেক সকাল সকাল উঠেছি আজকে। তারপর আজকে দুপুরবেলা সেরকম ঘুমও হয়নি। এই সব অনুষ্ঠান কমপ্লিট করার পর ঘরেতেও গিয়ে দেখি ঘরের অবস্থা খুব কাহিল, কারণ মেয়েকে সাজুগুজু করাতে তো মেয়েও পুরো বিছানা উল্টোপাল্টা করে দিয়েছিলো, সেগুলো গোছালাম। তো যাই হোক, মেয়ে শীত করছে বলে একটু দাদুর চাদরটা গায়ে নিয়ে নিল, তো দেখতে থাকো। না না, ওটা দিয়ে তুমি ওষুধ কিনবা। টাকার ছবিগুলো উঠছে না, ও হাতে করে নিয়ে যাওয়াটা দেখিচ্ছে কোনো মানে দন্তগাত বিদরিতারিরুধিনৈ সিন্ধুরং শোভাকরম বন্দে গণেশায় নমঃ। ওম নমঃ এতৎ
পুষ্পং ওং নমঃ গণেশায় নমঃ ওং নমঃ এতৌ ধূপদীপং নমঃ গণেশায় নমঃ ওং নমঃ এতৎ নৈবেদ্যং ওং নমঃ গণেশায় নমো নমঃ ওং নমঃ ओम नमो गणेशाय प्राणेशं आपनेशं उदनेशं वनेशं श्रवणेशं ओम नमो एकदन्त महाकाय लंबोदर गजाननं सर्वविघ्ननाशकरं हिरम्बं प्रणम्यहं सर्वविघ्नविनाशाय सर्वकल्याणहेतवे वारिं सर्वदेव समन्वितं इमं घटं समारुह्य तिष्ठै देवगणैः सह ओम नमः ओम नमो विष्णु ओम नमो नमस्ति सचंदन तुलसी पत्रांजलि सर्वभौरूपाय परमात्मने स्वाहा ओम नमः ब्रह्मण्य देवाय गोब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमः नमो नमस्ति सचंदन तुलसी पत्रांजलि सर्वभौरूपाय परमात्मने स्वाहा ओम नमः ब्रह्मण्य देवाय गोब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ওদিকে মন্দিরে পুজো হচ্ছে আর এদিকে দেখো একটা গরু আমার শাশুড়ি মায়ের ওই বাড়িতে ঢুকে গেছিলো, তো আমার হাজব্যান্ড ওখান থেকে ডেকে 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 নিয়ে আসলো আর আমি ছুটতে গেছিলাম ঘরে একটা কলা আনতে। তো হাতের কাছে এটাই পেলাম, দুটো কলা ছিল আমার ঘরে, তো তার জন্য কলা দুটো দিয়ে দিলাম। আর গরু আসলে আমি কখনো ফিরাই না। আমার আশেপাশে এমন অনেক মানুষ বসবাস করে যারা আমার বাড়িতে গরু ঢুকলে পরে মানে কিভাবে তাড়াবে, কি গালাগালি এমন কিছু বাকি থাকে না যেটা করে আর কি। তো যাই হোক সেটা পরের কথা। তো আমি কখনোই সেটা করি না, আমি যে হাতের কাছে যা খাবার থাকে সেটা তুলে দিই গরুদের কাছে, গরুদের মুখে, কাছে না। আর এখানে দেখো চলে এসেছে আমার মেয়ের দিদিমণি বা ম্যাডাম স্বপ্না মুখার্জি। ও ওর চ্যানেলের জন্য ভিডিও করছে, শ্যুট করছে, ওর চ্যানেলেও অবশ্যই ভিডিও আসবে। ও আমার মতো ডেলি লাইফস্টাইলের ব্লগার আর কি। ওর চ্যানেলের নাম স্বপ্না মুখার্জি। তো ও দেখো ভিডিও করছে, হেসেই পাগল হয়ে গেল আমার ভিডিও করা থেকে। কারণ আমি আবার ওকে বললাম একটু আমার দিকে ঘুরে তাকা, আমার দিকে তাকা, আমিও একটু তোর মুখটা তুলি, আমি একটু তোকে দেখাই সবাইকে, আমার পরিবারের সবাই তোকে তো দেখিনি সেভাবে ভালো করে কখনো, যদিও রোজ আসে কিন্তু সেভাবে দেখানো হয় না। তো হাতে দেখো আমার মেয়ের জন্য গিফট, আর সেটা আমি এইমাত্র ঘরে রেখে আসলাম, দিয়ে বললাম যে তুই বসে বসে তুই ধীরে সুস্থে যতটা পারিস ভিডিও কর, কোনো অসুবিধা নেই। তো দেখো, দেখতে থাকো। আর ও আমার মেয়ের জন্য কি গিফট নিয়ে এসেছে সেটা তোমরা একটু পরে দেখতে পারবে, দেখতে থাকো, ভিডিওটা দেখতে পাবে। ओम नमः एतत्पुष्पं नमः ओम शिवाय नमः ओम नमः एतौ धूपदीपं नमः ओम शिवाय नमः एतत् नैवेद्यं ओम नमः ओम शिवाय नमो नमः पाठकं ओम शिवाय नमः ओम नमः ओम शिवाय न प्राणेशं आपनेशं उदनेशं वनेशं श्रवणेशं ओम नमः शिवाय शान्ताय करुणात्य हितवे निवेदयामि चदमानं तं बुद्धि परमेश्वरं त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्षयममृतात् ओम शिवाय नमः ओम नमः कलभ्रावं कटकैररिकुलं मौलिमन्देन्द्ररेखां शङ्खचक्र कृपाण त्रिशोऽपिमपि करुणादं त्रिनेत्रं सिंहस्कन्धद्धीरुरं तेजसां पुरुषयन्ति दैर्दुर्गां जयखां त्रिदर्शपरिवृतं सेवितं सिद्धिकाम पुष्पं ओम नमः मत्स्यधराय नमः ईश धूपदीपं नमः मत्स्यधराय नमो नमः ओम नमः एतत् नैवेद्यं नमः तस्मै सरस्वत्यै नमो नमः ओम नमः एतस्मै पनत्तकं नमः सरस्वत्यै नमो नमः ओम नमः सरस्वत्यै अमृत नमः शिष्वाहं प्राणेशं आपनेशं उदनेशं वनेशं ओम नमः तस्मै। কি করছে মা দাদা?
পুজো করছে? কাকে পুজো করলা? বসো, আমার কোলে বসো। এই দিকে তাকাও। এই বলো অ, বলো ওদের মুখে বলো অ, বলতে হয় তো। মনে মনে বলছো না আস্তে আস্তে জোরে জোরে বলছো? মনে মনে বলছো তো? হ্যাঁ বল মা। বলো বলো বলো, না লোকে খারাপ বলবে। আচ্ছা দাঁড়াও, তুমি আমার হাতের সঙ্গে একটুখানি ধরে নাও। হ্যাঁ হচ্ছে, তোমার হাতে ধরবে, ধরো। আচ্ছা মা হর্ষিতে কি জানো? মা হর্ষিতে কি? তুমি বললে দিগ্গই চলেছে, দিগ্গই থেকে ইগল পাখি গাছে ঝোলে, পাছে ধরে। হচ্ছুতে উচ্চলেছে মুক্তি তুলে, দীর্ঘতে ও তোমার কাছে বলবো। আচ্ছা বসো 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 বসো। না না না, ম্যাডামের কাছে বসবা। আচ্ছা দীর্ঘ পড়ে নাও, এখন দাদার কাছে পড়ে নাও আগে। আচ্ছা এইবার এই পাশে লেখো। না আমি ধরবো বলে কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি, খয়ে খরগোশটি পালাই ছুটি। আচ্ছা না এবার ধরো, এখানে থাকে বেটা। এটা কদিন থাকবে? যে কদিন, হ্যাঁ এখানে রেখে দাও। ধরো, রাখো, দুহাত দিয়ে ধরো। হ্যাঁ বলো সরস্বতী বিদ্যা দাও, বুদ্ধি বুদ্ধি দাও, পড়াশোনা দাও। আচ্ছা ব্যাস এখানে লিখে দিই। হ্যাঁ আচ্ছা এইবার অঞ্জলি দেবে কে কে? অঞ্জলি দিবা নাকি? তোমাকে বলছি। তো দেখো মেয়ে চলে এসেছে ঘরে, আর এটা হাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে স্বপ্না, মানে আমার মানে মেয়ের দিদিমণি যে গিফটটা দিয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো মেয়েকে এই গিফটটা আমি এখন খুলে দেবো, তোমরা দেখতে পাবে ভালোভাবে। ব্যাগ দিয়েছে, স্কুল ব্যাগ। তো ভীষণই কাজের জিনিস, আমাদেরকে কিনতে হবে না। এই স্কুল ব্যাগটা নিয়ে আমার মেয়ে প্রথম স্কুলে যাবে, এটা খুবই ভালো হবে সেটা আমার মেয়ের জন্য, দিদিমণির দেওয়া ব্যাগে। তো দেখো, আর আজকের ভিডিওটা আমি এই ব্যাগটা দিয়ে মেয়েকে হাতে তুলে দেবো, আর এটা এখানেই আজকে ভিডিওটা শেষ করব। তোমাদের সবার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের সাথে দেখা হবে আমার আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আর আমাকে অনেক 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 সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর যদি কারোর ভিডিওটা খারাপ লেগে থাকে অবশ্যই একটা ব্যাড কমেন্ট করে দেবে। তো আমার মেয়ে চললো স্কুলে, না না মন্দিরে, মন্দিরে চললো সবাইকে ওর স্কুল ব্যাগ দেখাতে, নতুন স্কুল ব্যাগ। আজকের মতো টাটা, বাই বাই।